আমার ডুগু, আমার প্রাণ ভোমরা, যেদিন আমি প্রথম জানতে পারি যে তুই আমার মধ্যে এসেছিস, আমি এতটা খুশি হয়েছিলাম যে খুশিতেই আমার চোখের কোণে আড়ালেই জল এসে পড়েছিল। আর প্রথম যখন আমি তোর ইউএসজি রিপোর্টটা দেখতে পাই, কিছু কিন্তু বোঝা যাচ্ছিল না, ওই একটুখানি ডট, ওইটাই যে আমি কতবার দেখেছি সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। তারপর যখন 5 মান্থে অ্যানোমালি স্ক্যানটা হয়, তখন যখন তোর হাত পা মাথা শরীরের প্রত্যেকটা অঙ্গ দেখা যাচ্ছিল, তখন যে আমার মনে কীরকম একটা শান্তি, কী যে কাজ করছিল, আমি কাউকে এই ফিলিংসটা বলে বোঝাতে পারবো না। তোর প্রথম হার্টবিট শোনা হতে তোর প্রতিটা মুহূর্ত আমি ফিল করা, 9টা মাস তোকে পুরোপুরি আমার মধ্যে ফিল করা, তোর প্রত্যেকটা লাথি, তোর প্রত্যেকটা মুভমেন্ট, তোর সব কিছু ফিল করা, সেটা যে আমার কাছে কতটা ভাগ্যের ব্যাপার ছিল আর কতটা সুন্দর মুহূর্ত ছিল। হ্যাঁ, অনেক কষ্ট ছিল এর মধ্যেও, তারপরেও তোকে আমি পুরোপুরিভাবে ফিল করেছিলাম। তারপর তো এসেছে ওই দিনটা, যেদিন তুই আমার পেটু থেকে আমার বুকে আসার দিন, যে এখানে আমি সারাটা জীবন তোকে আগলে রাখবো। ডক্টর যখন বললেন 12 তারিখে আমার ডেলিভারি করবেন, সকাল সকাল গিয়েছিলাম কিন্তু হসপিটালে, কিন্তু অন্যদের মতো জানি না কেন আমার এত মনে ভয় কাজ করছিল না। আমার মনে একটা একটু একটু ভয় ছিল, কিন্তু খুশিটা বেশি ছিল। খুশিটা থাকার কারণ হচ্ছে সেদিন আমি তোকে সারা জীবনের জন্য আমার কাছে পেয়ে যাব। আর কি বলবো, ভগবানের কাছে এর থেকে বেশি চাওয়ার তো কিছুই আমার ছিল না। তোকে দিয়েছে আমার ভগবান, আমাকে সম্পূর্ণটা দিয়ে দিয়েছে। আমার গোটা পৃথিবী এখন শুধুমাত্র তুই। আমি ডুগ্গু নামটা রেখেছি একমাত্র এটা আমার মন থেকে এসেছে। জানি না কেন সবাই কিন্তু আমাকে একটু একটু করে ব্যঙ্গ করে যে হ্যাঁ ডুগ্গু কেমন নাম কেমন নাম, কিন্তু আমার তাতে কিচ্ছু আসে যায় না। এটা আমার আদরের ডাক। আমার সন্তানকে আমি আমার মন থেকে একটা নাম দিয়েছি, যেটা এখন সবাই ডাকে ডুগ্গুর মা। আমার এত ভালো লাগে। তুই যখন আমার কাছে আসলি, ডক্টর যখন বলল যে 12 তারিখে তোমার ডেলিভারি হবে, সকাল সকাল আমি গিয়ে সেরে হাজির হয়ে গেছি। ইভেন ওটি রুমে গিয়ে সেরে আমি ঠাকুরের নাম নিচ্ছিলাম ঠিকই, কিন্তু আমার মনে তখনও একটা খুশি কাজ করছিল। ডক্টর যখন ফার্স্ট তুই হওয়ার পর তোর কান্নার আওয়াজটা শুনতে পাই, তারপর তোর গালের সাথে আমার গালটা লাগায়, তখন যে মানে আমার চোখের কোণে দিয়ে সেরে জল পড়ছিল, এখনও বলতে বলতে আমার জল এসে পড়ছে। এই অনুভূতিগুলো শুধু ফিল করা যায়, এগুলো কখনোই বলে বোঝানো যায় না, সত্যি কথা বলতে। তবু আজকে মনে করলাম আমি এই ভিডিওগুলো গান না দিয়ে সেরে আমার নিজের ভয়েসটা দিয়ে সেরে যদি শেয়ার করি, এটা সারা জীবন থেকে যাবে। তোর পাপাও কিন্তু আমার সাথে খুব খুব ভয়ে ছিলেন। তোর পাপা তো তুই যখন হয়েছিলি তখন ওইখানে ছিলই না, তোর পাপা জগন্নাথ বাড়িতে বসেছিল, ভগবানের কাছে শুধু তোর জন্য প্রে করছিল তুই যাতে সুস্থ সবলভাবে আসিস। আমি এই জার্নিটা যতটুকু এনজয় করেছি, তোর বাবাও ততটা এনজয় করেছে। প্লাস তোর বাবা এতটা খেয়াল রেখেছে আমাদের, যে কখনোই বুঝতেই পারিনি যে ওই মানুষটা যে এতটা কেয়ারিং হতে পারে। তুই যদি আমার পেটুতে না আসতি, আমার কাছে না আসতি, আমি কখনোই জানতাম না তোর বাবা এতটা এতটা ভালো মানুষ। সত্যি তোর সাথে আমাদের কাটানো প্রতিটা মুহূর্ত, প্রথম দুর্গাপুজো, প্রথম সব কিছু অনেক 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 স্পেশাল। সব কথা শেষে শুধু একটা কথাই বলতে চাই, শুভ জন্মদিন আমার ডুগ্গু পাখি। বাবা মা মাধব তোমার পাশে সব সময় আছে।